স্যার স্যার আমি আর পারতেছি না, আজকের মতো স্যারা দেন আমারে, আরেকদিন না হয় উনি। এর আগে তাহলে কই জব করছো? স্যার ইয়ার আগে জব করছি তো টাঙ্গাইলে। টাঙ্গাইল। তোমার সবকিছু তো ঠিক আছে ভাই, দেখলাম একটা জায়গায় একটু ঘাবলা আছে তোমার। স্যার কোন জায়গায়? তুমি ঠিক মতো অবশ্য করো না তো। স্যার একটু বাড়িতে সমস্যা তো এই লিগা করতে পারি না। হ্যাঁ আমি বুঝতে পারি, কারণ সবাই তো গরিব মানুষ। তোমার চাকরিটা আসলে খুব দরকার নাই। স্যার আমার চাকরিটা আসলে খুবই দরকার। তো এখানে কাজ করতে হলে কিছু শর্ত আছে আমাদের, সেটা যদি মেনটেন করতে পারো তাহলে তুমি জবটা পাবা। আচ্ছা কি শর্ত একটু শুনি। আরে বোঝো না, তুমি যদি চাকরি চাও তাহলে আমারও কিছু দিতে হবে। স্যার আপনারে কি দিতে হইব? বুঝোই তো এখনকার যুগ, বুঝো না, বুঝতে পারো না। আর আগে কাজ করছো অবশ্যই কিছু বুঝো। বুঝি বলতে আমি তো কোনো ঘুষ টুস দিয়ে চাকরি নেই নাই, এখন আপনার এই জায়গায় ঘুষ যদি দিতে হয় তাহলে তো। হারে পাগল না, তোমার টাকা দিতে হবে না। আরে স্যার আপনি আমার হাত। আরে সমস্যা নাই, স্যার আসবো না। আমি যদি গেলে তোমার ফাইলটা পাস করে দেই, স্যার আর কোনো কিছু বলো, তোমার চাকরি এমনি হয়ে যাবো। তাছাড়া তোমার কাছে যা আছে 10 কোটি টাকার সম্পদ আছে, তোমার টাকা লাগবে কেন? তুমি শুধু আমার দিকে একটু শূন্য ধরে তাকাও, তাহলে তোমার চাকরি টেনশন হয়ে যাবো। এখন তুমি দেখো কি করবা। আমি আমি চিনি তোমাদের মেয়ে মতো মেয়েদের, আমি অনেক চিনি, আমি অনেক দেখছি। প্রায় 10 বছর হয়ে গেল অফিসে আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে তো শোনো, স্যারকে কিন্তু কখনো বলো না যে স্যার আসার আগে একদম ইন্টারভিউ দিয়েছি, তারপরে আমি স্যারের যা বলে দেবো, স্যার সেটা তোমার ফাইল দেখবো না, তোমার চাকরি হয়ে যাবে। স্যার আমার চাকরি কি কনফার্ম হবো? আরে বাবা 100% চাকরি হবে না মানে? স্যার আমার কথা উঠে আর বসে। আমি আচ্ছা ঠিক আছে। স্যারের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে, স্যারের সব ব্যবসা বাণিজ্য সবকিছু আমি সামলাই। আর তুমি যেহেতু আসছো, তোমার চাকরি, তোমার স্যালারি তো অবশ্যই 10,000 টাকা 20,000 টাকা হয়ে যাবে আমি যদি বলি। আর তুমি যদি চাও আমার বেতন থেকে আমি তোমার কিছু দিতে পারি। আচ্ছা আপনি যেহেতু বলতেছেন যদি কাল আমার 20,000 টাকা বেতন হয়, হ্যাঁ তাইলে আমার মোটামুটি সংসার চলবো। হ্যাঁ তাহলে কাজ কি এ জায়গায় হইব? হ্যাঁ, এই অবশ্যই তোমার কাজ। ও, আচ্ছা ঠিক আছে। শোনো, স্যার আবার চলে আসবো, আশা করি তুমি অনেক বুদ্ধিমতী, তোমার তো কিছু বলতে হবো না। আমি কি চাইতেছি তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা আর তো এই জায়গায় তো আর ওইরকম তো পরিবেশ নাই, এই জায়গায় আসতে হ্যাঁ। এই তো, দেখো আমি বলার আগে তুমি বুঝে গেছো। তুমি টাকা টাকা বললা, তোমার কাছে যে টাকা যে সম্পদ আছে সারা পৃথিবী বিক্রি করলেও তোমার এই সম্পদের মধ্যে হবে না। সারা আশা করতে পারবে। স্যার, কি ব্যাপার? ওর আমি বলে গেলাম যে একটা মেয়েটার প্রতি আসবো, তুই আর বসা রাখবি। তুই সত্যি করতেছস? স্যার না স্যার, আপনি যেটা মনে করতেছেন ওইটা না। মেয়েটা আইসা বসার পরে অনেকক্ষণ ধরে কান্না করতেছে, বলতেছে পেটে ব্যথা পেটে ব্যথা। পরে বললাম তুমি জায়গায় শুয়ে থাকো তাকে। আচ্ছা, ওর পেটে ব্যথা আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক বেরো। আছে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন ওইটাই। স্যার এখানে না হয় নাই করলাম। আর শোনো, ওখানে কোথাও যাইতে চাইতেছি না, এই জায়গায় কাজটা সেটা করো। আর এইগুলা শরত, এইগুলা কি তোমার কি মানা হয়? তুমি তোমার আরো সুন্দর সুন্দর দামি দামি ড্রেস কিনা তুমি ওইগুলা পরে তুমি অফিস আসবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই জায়গায় ওইটা এই জায়গায় শুয়ে পড়ো। ফাইলটা আপাতত দিয়ে রাখি, তো এটা রেখে দিই। আসো, আসো। শোনো, একটা কথা বলি। তোমার যে রূপ যৌবন, এই রূপ যৌবনটা শুধু তোমার তুমি খুশি করবা, বিনিময়ে তোমার যা কিছু লাগে সব আমি দেবো। ঠিক আছে? আসো। স্যার স্যার আমি আর পারতেছি না, আজকের মতো স্যারা দেন আমারে,
আরেকদিন না হয় দিমনি। আরে শোনো, এমন করো না, ভালো করে কাজটা করতে দাও। প্রয়োজন তোমার 1 মাসের বেতন আমি অ্যাডভান্স করে দেবো, ঠিক আছে? আরে তুই এখানে? এটা জানাতে পারছিলাম